স্বামী যদি ভালো হয়, পৃথিবীতে আপনার অন্য কোনো বন্ধুর প্রয়োজন নেই। কিন্তু আপনার স্বামী যদি খারাপ হয়, তাহলে পৃথিবীতে আপনার শত্রুর দরকার নাই। আপনার জীবনটা ধ্বংস করার জন্য আপনার স্বামীই যথেষ্ট। আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি। তো আজকে সকালেও আমি রুটি বানিয়ে নিচ্ছি, সাথে বেগুন ভাজি আর আমি একটা সবজি করব। প্রতিদিনই যে রুটি বানাই নাস্তায় এরকম না। এখন শীতের সময় সবজি খিচুড়িটাও কিন্তু সকালের নাস্তায় অনেক ভালো একটা আইটেম হয়ে যায়। এছাড়া পরোটা, পাউরুটি এগুলো দিয়ে তো সকালে নাস্তা করাই হয়। এছাড়াও সকালে সাদা ভাত, যে কোনো ভর্তা, ভাজি এগুলোও কিন্তু সকালের নাস্তা হিসাবে অনেক ভালো। আবার যেদিন শরীরটা হয়তো ভালো লাগছে না, আমার হাসব্যান্ডকে বললেও বাইরে থেকেও নাস্তা এনে দেয়। তো সকালের বিষয়টা একেবারেই আলাদা। যেদিন যেরকম ভালো লাগে সেদিন সেইভাবেই নাস্তাগুলো করে নেওয়া হয়। ওই যে ভিডিওর শুরুতেই কিন্তু একটা কথা বলেছি যে স্বামী যদি ভালো হয়, পৃথিবীতে তার আর কিছু লাগে না। স্বামী শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। সে সব কিছু বোঝে। আপনার দুঃখ, কষ্ট, সুবিধা, অসুবিধা, শরীর খারাপ সবই বুঝবে। তো এইজন্য যখন সকালে নাস্তা করতে পারি নে, কোনো অসুবিধা হয়, তো বাইরে থেকেই নাস্তাটা কিনে এনে দেয়। আর এই তো এদিকে আমি কিন্তু বেগুনটাকে হলুদ, লবণ, ঝালের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখেছি। বেগুনটা যদি কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে ভাজি করেন, তাহলে কিন্তু তেল খরচটা কম হয়। বেগুন ভাজি করতে নরমালি অনেক তেল লাগে। তো আপনি ভাজি করার আগে কিছুক্ষণ যদি এভাবে মাখায় রাখেন ৫-৭ মিনিট, তাহলে ভাজি করতে অনেকটা কম তেল লাগে। আর এরকম ননস্টিকের ফ্রাই প্যান হলে তো আর কথাই নেই, অনেকটাই কিন্তু সাশ্রয় হয়। যে কোনো ভাজা করার ক্ষেত্রে ননস্টিকের ফ্রাই প্যানগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। যে কোনো ভাজা করার ক্ষেত্রে খুব পারফেক্ট এই ননস্টিকের ফ্রাই প্যানগুলো। সকালের এই টাইমটাতে যেহেতু গ্যাস থাকে না, অনেক ঝামেলা হয়। তো এই সময়টাতে সকালে আমি কারেন্টের চুলাতেই রান্না করি। গ্যাস ২টা-৩টার পরে আসে, আবার কখনো কখনো সকালে থাকে, তবে সেটা একেবারেই অল্প পরিমাণ। তাতে রান্না করার মতো কোনো অবস্থা থাকে না। ইদানিং তো খুব সমস্যা হচ্ছে। আর শীতের সময়টা আসলে এই সময়টাতে বেশি সমস্যা। ডিসেম্বর, জানুয়ারি এই ২ মাস যেমন শীত থাকে, সেইভাবে গ্যাস থাকে না। কারণ এই সময়টাতে মেবি গ্যাসটা জমে যায় পাইপের লাইনে। এজন্য গ্যাসের অনেক প্রবলেম হয়। তখন ইলেকট্রিক চুলাটাই বেশি ব্যবহার করা হয়। তো সকালবেলা ভাজি, এটা আমি ইলেকট্রিক চুলাতেই করে নিচ্ছি। রুটি করতে করতেই কিন্তু গ্যাসটা চলে গেছিলো। পরে ভাজি, সবজি সবই আমি ইলেকট্রিক চুলাতে করে নিয়েছি। অফ ক্যামেরায় আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি। আর সবজি রান্নাটা আমি পরে অ্যাড করেছি এডিট করার সময়। যাই হোক, এখন আমি আমার টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে ম্যাটগুলো আবার বিছাই দিচ্ছি। নতুন বাসা, এ বাসাতে আমরা বছরখানেক হলো উঠেছি। তো ওই সময় ওই টেবিল ক্লথটা ছিঁড়ে যায়। এরপরে আর আমার মেয়ে ক্লথটা বিছাতে দিচ্ছে না, যে আম্মু না পুরাতনটা না, একটা নতুনটা বিছাও, আর না হলে এভাবেই রাখো, এভাবেও দেখতে ভালো লাগে। তো আমি ভাবছি না, কাঁচের গ্লাসের, তো এটাতে অনেক দাগ পড়ে যায়। তো ভাবছি মেয়ের পরীক্ষা শেষ হলে একদিন শপিংয়ে যেয়ে সব কিছু কিনে নিয়ে আসবো। সংসারের আরও কিছু টুকিটাকি কেনার দরকার আছে। কিন্তু আমি আবার খুব ঘরকন্নটি মানুষ। ঘরে থাকতে আমার খুব ভালো লাগে। বাইরে যেতে আমার একদম ভালো লাগে না। একেবারে যে চাই না ওইরকম না। এমার্জেন্সিতে তো অবশ্যই যাওয়া লাগে। এর বাইরে যদি আমার না যাওয়া লাগে, সেক্ষেত্রে আমার জন্য খুবই ভালো হয়। কেন জানি না, বাসা থেকে আমার বের হতে ইচ্ছা হয় না, বাসাতেই ভালো লাগে। মেয়ের সঙ্গে কিন্তু সবসময়ই বাইরে যাওয়া লাগে, স্কুল, ব্যাচ, কোচিং, সবসময় ওকে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে। তো যেদিন ওর ছুটি থাকে সেদিন কিন্তু আমার অনেক ভালো লাগে।
ভাবিস আজকে আর বাইরে যাওয়া লাগবে না। আমার খুবই ভালো লাগে। ওইদিকে কিন্তু আমি টেবিল পরিষ্কার করে আমার সকালের নাস্তা করার পরে যে থালা বাসন হয়েছিল সিঙ্কে, সেগুলোও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। এখন যে সবজি কাটা দেখছেন, এটা কিন্তু আমি সকালে করেছিলাম। তো যেহেতু সবজি রান্নার ক্লিপটা পরে এডিট করে ফেলেছি, সবজি রান্নাটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি সবজি রান্না করি। যদিও আমি পাকা রাঁধুনি না, কিন্তু আমি এভাবে সবজি রান্না করলে দেখি সবজিটা খেতে অনেক টেস্টি হয়, মজা হয়। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে সবজি রান্না করে। সবজিগুলোকে প্রথমে কেটে সুন্দর করে ধুয়ে, এরপরে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি। এরপরে প্রথমে যে শক্ত সবজিগুলো আছে গাজর, আলু, এটাকে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। আজকে আমি শীতের সবজি আলু, গাজর, বাঁধাকপি, ফুলকপি, সিম এগুলো দিয়ে সবজি রান্না করব। চিংড়ি মাছ বাসায় নাই, ছোট চিংড়ি বা বড় চিংড়ি যে কোনো চিংড়ি যদি দেওয়া যায় সবজির ভিতরে তাহলে সবজিটা খেতে কিন্তু আরও টেস্টি হয়। যেহেতু আমার বাসায় চিংড়ি নাই আজ, তাই চিংড়িটা দিতে পারছি না। তো চিংড়ি ছাড়া এভাবে রান্না করলেও আপনারা সবজিটা দেখবেন, সবজিটা খেতে অনেক স্বাদ লাগছে। সব সবজি যদি এভাবে কিছুক্ষণ ভেজে তারপরে রান্না করেন তাহলে দেখবেন সবজি রান্নাটার স্বাদ অনেক গুণে বেড়ে গেছে। চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিবেন না, তাহলে সবজিটা দ্রুত পুড়তে লাগবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন, আবার একেবারে লোতে দিলে পানি ছেড়ে দিবে সবজি থেকে। তো এখন আমি একটা কড়াইয়ের ভিতরে প্রথমে তেল, তারপর 2 পিস তেজপাতা, শুকনা ঝাল, এরপরে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হলে এর ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা অ্যাড করেছি। আর এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। এখন মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। আপনার মশলা কষানোর উপরেই আপনার সবজিটা কতটা টেস্টি হবে সেটা কিন্তু নির্ভর করবে। তাই একটু টাইম নিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে আপনি কষানো মশলার ভিতরে দিয়ে 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়ে, যদি আপনার সবজি ভালো হয়, তাজা হয়, তাহলে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমার গাজরগুলো যেহেতু একটু শক্ত ছিল, তাই আমার সবজিতে একটু পানি অ্যাড করা লেগেছিল। তো এভাবেই কিছুক্ষণ ঢেকে রান্না করলেই আপনার সবজিটা কিন্তু রান্না হয়ে যাবে। তো আমার সবজি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। আমার মেয়ের বাবা খেয়ে তো অনেক প্রশংসা করলো। আসলে কি জানেন, মেয়েরা তখনই ভালো রাঁধুনি হয়ে ওঠে যখন তার রান্না তার স্বামী প্রশংসা করে। সবজি রান্না করতে করতে আমি কিন্তু চা করে নিয়েছিলাম। এখন যেহেতু একটা চুলা জ্বলে, গ্যাসের ফ্লো কম, তো আমি সবজিটাকে পাশের চুলায় রেখে আমার চাটা বানিয়ে নিয়েছিলাম। এখন আবার সবজিটাকে এইদিকে চুলায় দিয়ে দিলাম। তো এই তো আমার সবজি রান্না শেষ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।